পলিসিস্টিক ওভারি হলে আমরা সবাই জানি শারীরিক নানা রকম প্রবলেম, কিন্তু মানসিক প্রবলেমে যে হয় এটাও গুরুত্বপূর্ণ। দেখা গেছে পলিসিস্টিক ওভারি হলে তার মেনস্ট্রুয়েশন রেগুলার হয় না, ঋতুস্রাব হয়তো কয়েক মাস দেরি করে হচ্ছে। 2 নম্বর হচ্ছে তার প্রচন্ড ওজন বেড়ে যায়। এসবের জন্য শারীরিক সমস্যা হয় এবং পরে দেখা গেছে তাদের একটা ডায়াবেটিস হবার ডেভেলপমেন্ট হবে, সেটার একটা রিস্ক থেকে যায়। ভবিষ্যতে বন্ধ্যাত্ব হবার একটা রিস্ক থেকে যায়। কিন্তু পাশাপাশি একটা অনেক সংখ্যক পলিসিস্টিক ওভারি পেশেন্টের কিন্তু মানসিক সমস্যা থাকে। তার মধ্যে 2টো মেইন কারণ। এক হচ্ছে পলিসিস্টিক ওভারিতে প্রচন্ড ওয়েট গেইন। সে ওয়েট গেইন হলে তার নিজের সম্বন্ধে সেলফ ইমেজ খুব নষ্ট হয়। হতে পারে পারিপার্শ্বিক তাদের যারা রয়েছেন তাদের প্রিয় বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন, তারাও তাদের এই ওজন বেড়ে যাওয়া নিয়ে, যাকে আমরা বলি আজকের ভাষায় বডি শেমিং, সেটার জন্য কিন্তু তার নানা রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসাদ আসার চান্স থাকে। অর্থাৎ শারীরিক তার সমস্যা হচ্ছে, পাশাপাশি অন্যের চোখে তার নিজের ইমেজ নষ্ট হয়ে গেছে বলে তিনি মনে করছেন, যার ফলে তার অবসাদ এসে যাচ্ছে। এটাও কিন্তু আমরা যখন তাকে ট্রিটমেন্ট করবো, এটাও শারীরিক সমস্যার পাশাপাশি সমান গুরুত্ব। আরেকটা জিনিস যেটা পলিসিস্টিক ওভারিতে হয়, বডিতে অ্যান্ড্রোজেন লেভেলস বেড়ে যায়, এটা একটা হয়, যার ফলে খুব বেশি পিম্পলস, ব্রণ, অ্যাকনে ইত্যাদি, এবং অনেক ক্ষেত্রে তাতে গালে একটা পার্মানেন্ট দাগ হয়ে যায়। আরেকটা জিনিস যেটা অ্যান্ড্রোজেন বাড়লে হয়, সেটা হচ্ছে হার্সুটিজম, তার মানে এক্সেস হেয়ার গ্রোথ, মেনলি অন দ্য ফেস, আপার লিপে, লোয়ার চিনে, সাইড বার্নসে তাদের এক্সেস হেয়ার গ্রোথ। এগুলোর ফলেও এই ধরনের একটা বিচ্ছিরি প্রচুর পরিমাণে অ্যাকনে, পিম্পলস, ব্রণ হলো বা এক্সেস হেয়ার গ্রোথ হলো, এর জন্য তাদের কিন্তু সেলফ কনফিডেন্স একটা প্রবলেম হয়ে যায়। অন্যরা এটা নিয়ে হয়তো কিছু উপহাস করলো, কিছু মন্তব্য করলো, এটাও একটা বডি শেমিং এর অঙ্গ, যার ফলে তার নিজের সম্বন্ধে তার ইমেজ, সেলফ ইমেজটা নিজের কাছে খুব ভালো বিচ্ছিন্নভাবে নষ্ট হয়। সেটার জন্য কিন্তু তারা প্রবলেম হয়। এটা পলিসিস্টিক ওভারিতে আরেকটা অবসাদের কারণ। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি পলিসিস্টিক ওভারি কিন্তু কন্ট্রোল করা যায়। আমরা আগেও বলেছি যে পলিসিস্টিক ওভারিতে প্রধান কন্ট্রোলের জায়গা হচ্ছে ওয়েট রিডাকশন, ওয়েট কন্ট্রোল করা, যে কারেক্ট বিএমআই, কারেক্ট ওয়েট মেনটেন করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, স্পোর্টস জয়েন করা টিনেজারদের ক্ষেত্রে। এসবের দ্বারা এবং তার সাথে ওষুধ প্রয়োজন হলে ডাক্তার দেবেন। যদি পলিসিস্টিক ওভারিকে কন্ট্রোল রাখা যায়, তাহলে এই যে সিমটমগুলো বললাম, এক্সেস হেয়ার গ্রোথ, পিম্পলস, তার সঙ্গে পিরিয়ডস রেগুলার হচ্ছে না, ওজন বেড়ে যাচ্ছে, সবই কন্ট্রোলে চলে আসবে। কিন্তু পাশাপাশি বাড়ির লোককেও আমরা বলবো যে এই মানসিক ব্যাপারটাও কিন্তু একটা গুরুত্বভাবে দেখা, বা তাকে যদি আমরা বারবার বডি শেমিং করতে থাকি, তাদের এই শারীরিক বাইরেকার চেহারাটা নিয়ে তাকে উপহাস করতে থাকি, তাহলে কিন্তু তার মানসিক অবসাদ আসতে বাধ্য। তাই বাড়ির লোককেও কিন্তু আমাদের ডাক্তার মোটেই বাড়ির লোকও যেন এই মানসিক ব্যাপারটা, যাতে সে কোনো রকম বডি শেমিং না হয়, অবসাদে না ভোগে, এই ব্যাপারটা তারা যেন খেয়াল রাখেন, এটাই